চাই না, সবাইকে খেতে হবে তাও বলি নাই, কিন্তু আমরা একটা সংখ্যালঘু গাজাপট সম্প্রদায়, আমাদের সমাজে একটা অধিকার আছে, আমরা কেউ খাওয়াতে চাই না, কারোর জন্য আমরা প্রয়োজনে ডিস্টার্বও করবো না। সরকারের কাছে আবেদন, আমাদেরকে সংখ্যালঘু মদাগর হিসাবে, কাদের গাজার হিসাবে আমাদের একটা আইডেন্টিটি সমাজের মধ্যে নিতে হবে। আর যদি ঝামেলা হয় আমাদের জন্য একটা ঘর বানাই দেয়, যে ঘরের মধ্যে যে আমরা গাঁজা খাবো, আমরা সেটার জন্য ডিস্টার্ব করবো না। বলেন তো ভাই, এটা বললে সরকার মেনে নিবে? আমেরিকান যদি কেউ বলে আমেরিকানরা মেনে নিবে, কিন্তু ওরা এই টেকনিকে এই সমকামিতার বীজ ছড়াইছে এবং তারা ঠিক একই কথাই বলছে, সব জায়গায় করবো না, ড্রপ ইন সেন্টার বানাই দাও। বাংলাদেশে ব্র্যাক সহ, বাংলাদেশে বন্ধু সোশ্যাল মিডিয়া সহ তারা এই কার্যক্রমের কিছু অর্থ বিনিয়োগ করে তারা সমাজের মধ্যে ড্রপ ইন সেন্টার বানাইছে। এবং ড্রপ ইন সেন্টার তো দেখতে পাই না, সরকারি যে সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র এইগুলো সব এনজিওর টাকায় চলে, এরা বলে স্বাস্থ্য সেবা, কিন্তু এখান থেকে তারা এলজিবিটিকিউ প্রমোশন করে, সমাজের মধ্যে সমকামিতার বীজ ছড়াই দেয়, সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার নাম দিয়ে হিন্দুদের কাঁধে ভর করে আমাদের সমাজকে কলুষিত করে ইসলামের তাজিদ তামাদ্দুন মূল আদর্শ থেকে তারা সরানোর জন্য প্রচেষ্টা করে। ঠিক না? আপনি আছেন অমুক সাইকেল নিচে বাস দেওয়ার জন্য, অমুক সাইকেল নিয়ে আপনি লোক খুঁজে পাবেন না বাস দেওয়ার এক সময়। এই মানুষগুলোকে বেঈমান বানানোর কার্যক্রম নেওয়া হয়েছে। আপনার কথা হবে এইগুলোর বিপক্ষে, এইগুলো না বলে হুজুর হুজুরে কাদা ছোড়াছড়ির চর্চা চলতেছে। ঠিক না? আমরা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি আপনাদের কাছে সর্বশেষ একটা আশার বাণী শোনাবো এবং একটা কথা বলে শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। সূরা হামিম সিজদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম, তোমাদের মধ্যে থেকে যারা কুফরি করে এরপরে আসে, আসার পরে এই কিতাবের ব্যাপারে তারা কথা বলে, মন্তব্য দেয়, ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের চিন্তা করার কোনো কারণ নাই। ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীম, এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসা কিতাব। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলেন আমি গ্যারান্টার হলাম এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, কোন দিক থেকে কোনো বাতিল ঢুকতে পারবে না, এটা ক্ষতি করতে পারবে না। এটা বলার উদ্দেশ্য কি রব্বুল আলামিনের? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করা না। তাফসীরের মধ্যে আছে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, বান্দা যখন এটা ধারণ করবে, এই কোরআনকে ধারণ করে নেবে, কোরআন ধারণ করলে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন নিরাপত্তা আসবে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বাতিলের হাতে কখনো পরাজিত হতে দিবেন না। সুবহানাল্লাহ। আমাদের জিজ্ঞাসা, আমরা কি আমাদের নিজেদের দাম জানতে পারছি না? ভালো করে বলেন, জানতে পারছেন? এই যে আমার হাতে একটা বই আছে, সেই জায়গাতে আমি ওযু করতে যাই, আমার স্বভাব হচ্ছে বই খুলে ওযু করা। এখন ওযু করার পরে বই ম্যাক্সিমাম জায়গায় ছাড়া পড়ে, তো ওরাই আসছে একজন, বলে ভাই এই যে আপনার বই ছাইড়ে গেছিলেন, পাঠ নিয়ে বলতেছে যে আমার বইটা পৌঁছে গেছে। শুক্রিয়া ভাই, আপনি না দিলে আমার গেছিল। বলে খুব খুশি। আসার পরে গাড়িতে ওদের মনে মনে ভাবতেছি লোকটা দিয়ে ভালোই করছে, কিন্তু আমার বইটা হারাতো, কত লস। গুলিস্তান থেকে পছন্দ হয়েছে কিনছি 240 টাকা দরাদরি করে। লস কত? 240। আসতেছি হারায় হলো 240। আরেকটা লোক হাতের মধ্যে একটা আংটি আছে, এটা হচ্ছে হোয়াইট গোল্ড, মাথার মধ্যে একটা পাথর আছে, এটা হচ্ছে ডায়মন্ড, আংটিটার দাম 50,000 টাকা। এই বেচারি বাজার করতে গেছে একদিন সাভারে, বাজার করতে যাওয়ার পরে আল্লাহর কি কাজ, ওই বাজারের মধ্যে এক লোক আসছে, সেই লোককে আমাদের এলাকায় বলে লক্ষ্মী টেরা। চেনেন আপনারা লক্ষ্মী টেরা মানে কি হয়? এই যে দুই মণি, ওটা না হয় একটা মণি একটু বাঁকা, এদিক তাকায় থাকে কিন্তু দেখে কোন দিক। এখন ওই লোক দেখতেছি কি আসার পরের থেকে লোক খালি আমার আংটির দিকে তাকায় আছে। বলেন তো আংটির দিকে তাকায় আছে, কিন্তু অনেকক্ষণ এরকম করে থাকার পরে ও চিন্তা করছে, না জানি বাবা আংটির দাম কি জানি ফেলছে নাকি, রিক্সে যাওয়ার দরকার নাই, আস্তে করে হাত নিচু করে চুপ করে আংটি করে পকেটে রাখে। এখন গাল নাড়ায় ওই লোকে বুঝাচ্ছে যে আমার হাতে আংটি নাই, তখনও দেখে ওই লোকের উপর তাকায় আছে। এখন বুঝেছে, বলেন আমি যে এই যে ঘড়ি নিয়ে চিন্তা করলাম না, ঘড়ির দাম কত কথা বলে, আর আংটি নিয়ে টেরা লোক দেখার পরেও আল্লাহর সৃষ্টি, টেরাকে টেরা বলা যাবে না, এটা বুঝানোর জন্য বললাম। এই লোকটা আংটি নিয়ে ফিকির করলে কারণ দাম কত। এখন মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ কি, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে
ঈমান, এই ঈমানের কারণে আপনার জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। অতএব সকল এজেন্ডার আগে ঈমান সংরক্ষণের এজেন্ডাকে আমাদের এক নম্বর রাখতে হবে, ঠিক কি না? এর সঙ্গে যদি আমাদের কোনো দাবি আসে, ওই জায়গায় কোনো স্যাক্রিফাইস নাই, কোনো রকম মন্তব্য নাই, আমরা সকলে একমত, ঠিক কি না? আমাদের এক হতে হবে। এই ঈমান চোরেরা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায়, আমাদের দীক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায়, আমাদেরকে তারা হারায় দিতে চায়। আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এখন জিজ্ঞাসা, বেঁচে থাকবো কি দিয়া? ওয়াজ দিয়া, মাহফিল দিয়ে? জি না। সাইফুল্লাহ এই জায়গায় ওয়াজ করে গেল, আপনারা হয়ে হয়ে দিলেন, মোটামুটি খুশি। আর শাইখ আহমদুল্লাহ একটা কথা বলেন, সাইফুল্লাহ ভাই এই ফেসবুকে 30 লক্ষ ফলোয়ার, এগুলো নিয়ে উৎসাহিত হয়ে কোনো কথা বলা যাবে না। কারণ আমাদের যারা এর থেকে বড় বড় ফলোয়ার ছিল, তারা যখন আটকাই গেছেন, প্রবলেমে পড়ছেন, এই ফলোয়ারদের একদিন স্ট্যাটাসও খুঁজে পাওয়া যায় না। কোন আইডি থেকে স্ট্যাটাস দিত, নিজের আইডি থেকেও না। অথচ তারা পাশা উঁচু করে থাকতো, হুজুর কি বলবেন, লড়াই তকবীর দিবে, এগুলো খুঁজে পাওয়া যায় না। তো এই সকল ফলোয়ারদের কাম হবে না। কথাবার্তা যেটা বলা হবে ওইটা হৃদয় থেকে ধারণ করে নিয়ে আমাদেরকে আমাদের আল্লাহর জন্য অনুগামী আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডের কারণ কি?